নমস্কার। দানপত্র দলিল করার সুবিধা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। দেখুন, কোনো ব্যক্তি জীবিত অবস্থায় যদি তার ওয়ারিশ, তার পুত্র, কন্যা, স্ত্রী তাদের নামে সে তার সম্পত্তি দানপত্র করে যান, পরবর্তীকালে কিন্তু তার অবর্তমানে তার পুত্র, সন্তান, স্ত্রীর কোনো রকম কোনো অসুবিধা হবে না সেই সম্পত্তি ভোগ দখলের ক্ষেত্রে, এবং পুত্র, কন্যা, স্ত্রী এদের মধ্যে কোনো বিবাদ হবে না, যেহেতু সেই ব্যক্তি তাদের ওয়ারিশদের নামে সমস্ত সম্পত্তি দানপত্র দলিল করে যান। তাই আমি প্রত্যেককেই বলবো, আপনারা এক নয় উইল করে যান, কিংবা সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে দানপত্র দলিল করে যান। দানপত্র দলিল করতে গেলে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার যে বাড়ি কিংবা জায়গা জমি যা আছে তার অরিজিনাল যা ডিড আছে, পর্চা আছে, তার যা কাগজপত্র আছে সেটা নিয়ে কোনো দলিল লেখক কিংবা কোনো উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উনি আপনাকে দানপত্র দলিল করে দেবেন। দানপত্র দলিল করতে গেলে কিন্তু এমন কিছু খরচা পড়ে না। আপনার জায়গা কিংবা বাড়ি ঘরের যা ভ্যালুয়েশন তার উপরে 1% এবং স্ট্যাম্প ডিউটি নিয়ে 0.5%, অর্থাৎ 1.5 থেকে 2%-এর মধ্যে খরচায় কিন্তু আপনি দানপত্র দলিল করতে পারবেন। এবং দানপত্র দলিল করে দিলে কিন্তু আপনার অবর্তমানে আপনার যারা ওয়ারিশ আছেন তাদের কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না সেই সম্পত্তি ভোগ দখল করতে গেলে। তাই অবিলম্বেই যারা এখনও পর্যন্ত দানপত্র দলিল করেননি তারা কিন্তু অতি অবশ্যই দানপত্র দলিল করে রাখুন। এতে কিন্তু আপনার পরিবারের সকলের পরবর্তীকালে অনেক সুবিধা হবে।